আদিকোষ দ্বিবিভাজন বা অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। আদিকোষ কোন প্রক্রিয়ায় বিভাজিত হয়? আদিকোষটা হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। আদিকোষ দ্বারা গঠিত জীব হলো আদিকোষী জীব, প্রোক্যারিওটা। উদাহরণ হচ্ছে মাইকোপ্লাজা, ব্যাকটেরিয়া, এগুলো হচ্ছে ইকোল। উদাহরণ হচ্ছে মাইকোপ্লাজা, ব্যাকটেরিয়া ইসেচিকোল ও সাইনোব্যাকটেরিয়া। বিজি এর পুনরূপ হচ্ছে ব্লু গ্রিন আলজান। সাইনোব্যাকটেরিয়ার সংকেত কি? ব্লু গ্রিন এলজি। সাইনোব্যাকটেরিয়ার সংকেত হচ্ছে বিজিএ, ব্লু গ্রিন এলজি। মনেরা রাজ্যের সব জীবই হচ্ছে আদিকোষী। সকল জীবই হচ্ছে আদিকোষী। মনের রাজ্যের সকল জীবী। গ্রিক শব্দ প্রো মানে হচ্ছে বিফোর এবং প্রোক্যারিওটা মানে হচ্ছে নিউক্লিয়াস, অর্থাৎ নিউক্লিয়াসের গঠন আগের অবস্থা। ওজন্য আদিকোষে সবাত শ্বসন ঘটে। আদিকোষে কি ঘটে? সবাত শ্বসন ঘটে। আদিকোষে হচ্ছে সবাত শ্বসন ঘটে। মনের রাজ্যের সব জীবই আদিকোষে। গ্রিক বিফোর হচ্ছে ক্যারিওটা মানে হচ্ছে নিউক্লিয়াস, অর্থাৎ নিউক্লিয়াসের গঠনের আগের অবস্থা। অবাত শ্বসন ঘটে। অধিকাংশ ক্ষেত্রে এই শোষণ শক্তিতে পুষ্টিতে ঘটে। কতক ক্ষেত্রে সালোক সংশ্লেষণও ঘটে। সাইনোব্যাকটেরিয়ার সংকেত হচ্ছে বিজিএ, ব্লু গ্রিন এলজে। পরে হচ্ছে প্রকৃত কোষ। পরে প্রকৃত বা সুকেন্দ্রিক কোষ। প্রকৃত কোষ ইউক্যারিওটা, যে কোষের আবরণটি অর্থাৎ আবরণ নিউক্লিয়াস, নিউক্লিয়ার পর্দা ইত্যাদি থাকে তাকে হলে প্রকৃত কোষ বলে। তা হলো প্রকৃত কোষ। যে কোষের আবরণ বিশিষ্ট নিউক্লিয়াস থাকে তা হলো হচ্ছে প্রকৃত কোষ। প্রকৃত কোষে নিউক্লিয়াস ছাড়া আবরণ বিশিষ্ট অন্যান্য অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, গোলজি বস্তু প্রভৃতি থাকে। যে কোষের আবরণ বিশিষ্ট নিউক্লিয়াস থাকে তা হলো প্রকৃত কোষ। প্রকৃত কোষে নিউক্লিয়াস ছাড়াও আবরণ বিশিষ্ট অন্যান্য অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড এগুলো থাকে। মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, গোলজি বস্তু এগুলো থাকে। দুই স্তর বিশিষ্ট আবরণী নিউক্লিয়াসের এনভেলপ দ্বারা পরিবেষ্টিত অবস্থায় নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং বাকি ক্রোমোজোম নিয়ে নিউক্লিয়াস গঠিত। কি দিয়ে নিউক্লিয়াস গঠিত? এটা হচ্ছে দুই স্তর বিশিষ্ট আবরণী নিউক্লিয়াস, এভেলের পর্দা বিশিষ্ট নিউক্লিয়ার প্লাজম, নিউক্লিওলাস, নিউক্লিয়াস একাধিক ক্রোমোজোম নিয়ে নিউক্লিয়াসটি গঠিত হয়। এরপর হচ্ছে গ্রিক শব্দ ইউ মানে গুড, কার্বন নিউক্লিয়াস অর্থাৎ সুগঠিত নিউক্লিয়াসযুক্ত কোষ। জড় কোষ প্রাচীর বিশিষ্ট প্রকৃত কোষে উদ্ভিদ, শৈবাল, ছত্রাক এগুলা। প্রকৃত কোষ দ্বারা গঠিত জীব হলো জীবকোষ। প্রক্রিয়া ঘটে সম্ভবত প্রথম অবস্থায় প্রথম প্রকৃত কোষ এবং বহুকোষী জীব হলো বঙ্গিমোফা নামক লোহিত শৈবাল, যার ফসিল এত মিলিয়ন বছর পূর্বে আবিষ্কৃত হয়েছে। নামক লোহিত শৈবাল, যার ফসিল 1200 মিলিয়ন বছর পূর্বের শিলা থেকে আবিষ্কৃত হয়েছে।
সম্ভবত প্রথম প্রকৃতকোষী এবং বহুকোষী জীব হলো এটা। সম্ভবত প্রথম প্রকৃতকোষী এবং বহুকোষী জীব হলো বনগিমোরোফা পাবেসকান্স। সম্ভবত প্রথম প্রকৃতকোষী এবং বহুকোষী জীব হলো এটা। প্রকৃতকোষী এবং বহুকোষী জীব হলো বঙ্গিমোরোফা পাবেসিনা, পাবেসিন্স, বঙ্গিমোরোফা পাবেসিন্স। লোহিত রক্তকোষ আসলে এটা। ডিএনএর অঞ্চলকে নিউক্লিওয়েড বলে। ডিএনএর অঞ্চলকে কি বলে? নিউক্লিওয়েড বলে। ডিএনএ অঞ্চলকে কি বলে? নিউক্লিওয়েড বলে। ডিএনএ অঞ্চলকে বলা হচ্ছে নিউক্লিওয়েড। ডিএনএ অঞ্চলকে বলা হয় নিউক্লিওয়েড। ডিএনএ অঞ্চলকে বলা হয় নিউক্লিওয়েড। শুধু রাইবোজোম থাকে। আবরণ বিশিষ্ট অঙ্গাণু আদি কোষে কি থাকে? শুধু রাইবোজোম থাকে। আদি কোষে কি থাকে? শুধু রাইবোজোম থাকে। হচ্ছে রাইবোজোম হচ্ছে 70S, 50S যোগ 30S, 70S। 3 প্রকার। আরএনএ পলিমারেজ হচ্ছে 3 প্রকার। প্রকৃত কোষে হচ্ছে আরএনএ পলিমারেজ হচ্ছে 3 প্রকারে থাকে। প্রকৃত কোষে আরএনএ পলিমারেজ হচ্ছে 3 প্রকারে থাকে। আর একটাতে পাওয়া যায় হচ্ছে 70S, আর এটাতে পাওয়া যায় হচ্ছে 80S। প্রকৃত সুগঠিত নিউক্লিয়ার প্রাণীকোষে সামান্য কিছু পার্থক্য রয়েছে। উদ্ভিদ কোষ, প্রাণী কোষ। সঞ্চিত খাদ্যের নাম হচ্ছে শ্বেতসার বা স্টার্চ। উদ্ভিদ কোষে সঞ্চিত খাদ্যের নাম কি? শ্বেতসার বা স্টার্চ। সাধারণত স্টোমাটা থাকে না। সাধারণত সেন্ট্রোজোম থাকে না। প্রাণীকোষে এদের কোষ দ্বিতীয় প্রাচীর থাকে না এবং ক্লোরোপ্লাস্ট উপস্থিত।
কোষের সেন্ট্রোজোম থেকে সঞ্চিত খাদ্য চর্বি হচ্ছে গ্লাইকোজেন। কোষের সেন্ট্রোজোম থাকে সঞ্চিত খাদ্যের নাম হচ্ছে চর্বি ও গ্লাইকোজেন। প্রাণীদেহের সঞ্চিত খাদ্যের নাম কি? চর্বি ও গ্লাইকোজেন। আর উদ্ভিদের সঞ্চিত খাদ্যের নাম হচ্ছে স্টার্চ। উদ্ভিদের সঞ্চিত খাদ্যের নাম হচ্ছে স্টার্চ। কোষ শব্দটি আবিষ্কার করেন কে? রবার্ট হুক। কোষ শব্দটি সর্বপ্রথম আবিষ্কার করেন হচ্ছে রবার্ট হুক। ব্রিটিশ প্রকৌশলী রবার্ট হুক সর্বপ্রথম 1665 সালের কোষ আবিষ্কার করেন এবং নামকরণ করেন। ল্যাটিন শব্দ সেলা, CELL এ সেলা হতে সেল শব্দটি উৎপত্তি হয়েছে, যার অর্থ হল ক্ষুদ্র কোষ বা কুঠুরি। কোষ শব্দটি আবিষ্কার করেন কে? হচ্ছে এটা। পরে কোষ বা সেল শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ল্যাটিন ভাষা থেকে এসেছে। কোষ বা সেল শব্দটি ল্যাটিন ভাষা থেকে এসেছে। কোনটি আদিকোষ? আদিকোষ হচ্ছে ইকোল। আদিকোষ হচ্ছে ইকোল। আদিকোষ হচ্ছে ইকোল। কিছু আদিকোষের নাম হচ্ছে নিউক্লিয়াসের একটি পোষক কোষের বায়বীয় ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া প্রবেশ করে টিকে থাকার প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে এন্ডোসিম্বায়োসিস। নিউক্লিয়াস বিশিষ্ট একটি পোষক কোষে বায়বীয় ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া প্রবেশ করে টিকে থাকার প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে মাইক্রো এন্ডোসিম্বায়োসিস। উদাহরণ হচ্ছে মাইকোপ্লাজমা, ব্যাকটেরিয়া ইকোল, সায়ানোব্যাকটেরিয়া, এগুলা। যেসব কোষে কোনো আবরণ বিশিষ্ট নিউক্লিয়াস এমনকি আবরণ কোনো অঙ্গাণু থাকে না তা হলো আদিকোষ। আদিকোষ উদাহরণস্বরূপ ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, ইকোল। প্রকৃত কোষ যে কোষের আবরণ বিশিষ্ট নিউক্লিয়াস থাকে তা হলো প্রকৃত কোষ। উদাহরণ হচ্ছে শৈবাল, ছত্রাক, বায়োফাইটস, টেরোডোফাইটিস, হচ্ছে জিমনোস্পার্ম ও অ্যাঞ্জিওস্পার্ম, এগুলা। কোষ বিভাজন কে আবিষ্কার করেন? কোষ বিভাজন আবিষ্কার হচ্ছে ফ্লেমিং। কোষ বিভাজন আবিষ্কার করেন হচ্ছে ফ্লেমিং।
কোষ যে বিভাজনটা, এটা আবিষ্কার করেন হচ্ছে প্রকৃত কোষ, বিশিষ্ট কোষ নিউক্লিয়াস। প্রাপ্তবয়স্ক মানুষের দেহে উপস্থিত কোষের সংখ্যা কত? 100 ট্রিলিয়ন। 100 ট্রিলিয়ন। প্রাপ্তবয়স্ক মানুষের দেহের শরীরের কোষের সংখ্যা কত? প্রাপ্তবয়স্ক একজন মানুষের দেহে শরীরের কোষের সংখ্যা কত? 100 ট্রিলিয়ন। প্রাপ্তবয়স্ক মানুষের দেহে উপস্থিত কোষের সংখ্যা কত? এটা হচ্ছে 100 ট্রিলিয়ন। 100 ট্রিলিয়ন। প্রাপ্তবয়স্ক মানুষের শরীরের দেহে কোষের সংখ্যা কত? 100 ট্রিলিয়ন। সাইটোস অর্থ কী? সাইটোস মানে হচ্ছে কোষবিদ্যা। সাইটোস মানে হচ্ছে একটা কোষবিদ্যা। সাইটোস হচ্ছে একটি কোষবিদ্যা। সাইটোলজি কোষবিদ্যা। পরে হচ্ছে সাইটোলজি অর্থ হলো জীববিজ্ঞানের একটি শাখা, যেখানে কোষের গঠন ও জৈবিক কার্যকরী নিয়ে আলোচনা করা হয়েছে সাইটোলজিতে। আদি কোষে কী কী থাকে? বৃত্তাকার ডিএনএ, রাইবোজোম, লাইসোজোম তো থাকে না, তাহলে ক। ঢাকা কলেজে আসছে। আদি কোষে থাকে এটা, বৃত্তাকার ডিএনএ থাকে আদি কোষে, আর হচ্ছে রাইবোজোম থাকে। বৃত্তাকার ডিএনএ থাকে, আর একটা হচ্ছে রাইবোজোম থাকে আদি কোষে। পরের প্রশ্নটা হচ্ছে নিচের চিত্রে এ চিহ্নিত অংশটি হলো, এ চিহ্নিত অংশটির নাম কি? প্রাইমারি কোষ প্রাচীর। এখন চলে গিয়েছে তারা হচ্ছে কোষ প্রাচীরে। আয়তনের ভিত্তিতে অধিকাংশ কোষই হচ্ছে অণুবীক্ষণিক। সবচেয়ে ছোট কোষ হচ্ছে এটা, সবচেয়ে ছোট কোষ হলো মাইক্রোপ্লাজমা। এটা সবচেয়ে ছোট কোষ হচ্ছে এটা, মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম সবচেয়ে ছোট কোষ হচ্ছে এটা। কোষের ব্যাস মাত্র হচ্ছে এত মাইক্রোমিটার, যার অপর নাম হচ্ছে পিপিএল। সবচেয়ে ছোট কোষ হচ্ছে মাইক্রোপ্লাজমা গ্যালাইসেপ্টিকাম। মাইক্রোপ্লাজমা এটা। পিপিএল এর পুনরূপ হচ্ছে প্লুরোপেন্টোনিয়া লিং অর্গানস। পিপিএলওর পুনরূপ হচ্ছে এটা, অর্গানিজম। এবং বড় কোষ হলো উট পাখির ডিম, এবং সবচেয়ে বড় কোষ হলো উট পাখির ডিম। এককোষী সর্বাপেক্ষা বড় কোষ হলো, এবং বড় কোষ হচ্ছে উট পাখির ডিম।
এককোষী সর্বাপেক্ষা বড় কোষ হলো এককোষী সর্বাপেক্ষা বড় উদ্ভিদ কোষ হলো এটা নামক শৈবাল, যার দৈর্ঘ্য শেখা লাগবে না। এককোষী সর্বাপেক্ষা বড় কোষ হলো এটা, বড় কোষ হচ্ছে এটা। অ্যাকিটা বুলারিয়া, অ্যাকিটা ACE, অ্যাকিটা BL বুলারিয়া, অ্যাকিটা বুলারিয়া। অ্যাকিটা বুলারিয়া বহুকোষী উদ্ভিদের মধ্যে র্যামি নামক গাছের তন্তু কোষ প্রায় বহুকোষী উদ্ভিদের মধ্যে হচ্ছে র্যামি নামক গাছের তন্তু কোষ, যার দৈর্ঘ্য হচ্ছে এটা। এককোষী সর্বাপেক্ষা বড় কোষ হলো এটা, আর বহুকোষীদের মধ্যে সর্বাপেক্ষা বড় কোষ হলো র্যামি। বহুকোষীদের মধ্যে হচ্ছে র্যামি নামক গাছের তন্তু। মানবদেহের সবচেয়ে লম্বা কোষ হচ্ছে মোটর নিউরন, যা প্রায় এত মিটার লম্বা। মানবদেহের সর্বাপেক্ষা বড় কোষ হলো মোটর নিউরন, যা প্রায় হচ্ছে 1.37 মিটার লম্বা। মিটার থেকে সেন্টিমিটার নিতে জাস্ট 100 দ্বারা ভাগ দিলেই হবে, তাহলে 137 সেন্টিমিটার। মানবদেহের সবচেয়ে লম্বা কোষ হচ্ছে মোটর নিউরন, যা প্রায় হচ্ছে এত মিটার লম্বা এবং স্পাইনাল কর্ডের গোড়া থেকে পায়ের বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত বিস্তৃত। দেহের একটি সাধারণ কোষের আকার প্রায় হচ্ছে 10 মাইক্রোমিটার এবং ওজন প্রায় 1 ন্যানোগ্রাম। মানবদেহের ক্ষুদ্রতম কোষ হচ্ছে অণুচক্রিকা। মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম কোষ হচ্ছে অণুচক্রিকা। এটা দেহের প্রায় সাধারণত আকার প্রায় দেহের একটি সাধারণ কোষের আকার প্রায় 10 মাইক্রোমিটার এবং ওজন প্রায় হচ্ছে 1 ন্যানোগ্রাম পর্যন্ত হয়ে থাকে। 1 ন্যানোগ্রাম। মানবদেহের সবচেয়ে লম্বা স্পাইনাল কর্ডের গোড়া থেকে পায়ের বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত। সবচেয়ে ছোট কোষ হচ্ছে এটা। সবচেয়ে ছোট কোষ হচ্ছে একাধিক কোষীয় অঙ্গাণু অণু। সবচেয়ে ছোট কোষ হচ্ছে পৃথিবীতে এটা মাইকোপ্লাজমা গ্যালাইস্পেকটাম। এটা মাইকোপ্লাজমা গ্যালিস্পিকটাম।
কোষের ব্যাস, যার অপর নাম হচ্ছে পিপিএলও। পিপিএলওর পূর্ণরূপ হচ্ছে PLEURO, প্লুরো পেনিউমুলা লিঙ্ক অর্গানিজম। প্লিউরো পেনিউমুলা লিঙ্ক অর্গানিজম। বড় কোষ হচ্ছে উট পাখির ডিম। এককোষী সর্বাপেক্ষা বড় কোষ হলো ব্যাকটেরিয়া নামক শৈবাল, যার দৈর্ঘ্য হচ্ছে এত। বহুকোষী উদ্ভিদের মধ্যে রয়েছে র্যামি নামক গাছ। র্যামি মানবদেহের ক্ষুদ্রতম কোষ হচ্ছে গিয়ে অনুচক্রিকা।